আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর জামানা। কত পেশা যে মানুষের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এই মেশিন, কে তার হিসাব রাখে। ভবিষ্যৎ পৃথিবীতে মিডিওকারদের কোনো জায়গা নেই। কি অদ্ভুত একটা সময় আসতে চলেছে। এখানেই থামা যাক, অনেক হয়েছে ভবিষ্যৎ নিয়ে, এবার একটু ইতিহাসে ফেরা যাক। আজ থেকে খুব বেশি নয়, 50 থেকে 100 বছর আগে বাংলার জীবনযাত্রা এখনকার মতো ছিল না। তখন মানুষের জীবিকা নির্বাহের জন্য কিছু পেশা ছিল, যা আজ প্রায় হারিয়ে গেছে। ভাবতে পারো, এক সময় যেসব কাজ ছাড়া আমাদের জীবন অচল ছিল, সেইগুলোই আজ অতীত, আমরা জাস্ট ভুলে গেছি। চলো শুরু করি পালকি বেহারা দিয়ে। তখন তো আর ওলা উবার ছিল না, তাই জমিদার বা সম্ভ্রান্ত লোকেরা পালকিতে চড়তেন আর কাঁধে করে নিয়ে যেতেন পালকি বেহারারা। 1 দশক আগেও গ্রামে গঞ্জে পালকিতে করে বর কনে যেত, সেটাও আর দেখা যায় না। তোমরা কি কখনো পালকি দেখেছো, নাকি শুধু বইতে ছবি দেখেছো? কমেন্টে জানিও। আর একটা মজার পেশা ছিল ভিস্তিওয়ালা। আজকাল যেখানে পাইপলাইনের মাধ্যমে জল আসে, আগে কিন্তু মানুষকে জলাভর্তি জল কাঁধে করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হতো। ভাবো তো গরমের দিনে কত কষ্ট হতো। এবার আসি ধুনারিদের কথায়। আগে লেপ তোষক তৈরি করতে তুলা ধুনে নরম করতে হতো, সেই কাজ করতেন ধুনারিরা। তারা একদম তালগোল পাকানো শব্দ করে তুলা ধুনতেন আর শীতের রাতে আরামদায়ক লেপ বানাতেন। এটা যদিও হালকাভাবে দেখা যায়, তবে ব্ল্যাঙ্কেটের ব্যবহার যেভাবে বাড়ছে, এটা হারানো শুধু সময়ের অপেক্ষা। আরেকটা হারিয়ে যাওয়া পেশা ছিল গল্প বলি। আগে সিনেমা টিভি ছিল না, তাই গ্রামের মানুষ জমায়েত হয়ে গল্প শুনতো। এক একজন এমনভাবে গল্প বলতেন যে মনে হতো যেন সিনেমা চলছে। তখন তো আর ফেসবুক ইউটিউব ছিল না, ওটাই ছিল বিনোদন। আর ছিল রানার। ভাবো, আজ আমরা মোবাইল ইন্টারনেটে যে কোনো খবর মুহূর্তে পেয়ে যাই, কিন্তু আগে রানাররা পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে দূর দূরান্তে চিঠি পৌঁছে দিত। এখন তো পোস্টম্যানও প্রায় হারিয়ে যাচ্ছে। দেখো, সময়ের সাথে অনেক কিছু বদলে যায়, কিছু পেশা হারিয়ে যায়, আবার নতুন কিছু পেশা তৈরি হয়। তবে এই হারিয়ে যাওয়া পেশাগুলো আমাদের বাংলার ঐতিহ্যের অংশ। আমাদের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ কত কথা ফলো করে রাখুন, সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের পার্মানেন্ট সদস্য হয়ে যান সাবস্ক্রাইব করে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।